মোটামুটি আমার মেয়ে বড় হয়ে গেছে, সব কাজ করছে ঘরে, ঠিক আছে। কেজি আনতাম যাই পারো হোক বন্ধুরা। আমার আলু সেদ্ধটা হয়ে এসছে, আর এখন চিংড়িটা এখন কষাচ্ছি, ঠিক আছে। তো গেঞ্জিটা চলে এসছে, তোমাদের এখন গেঞ্জিটা দেখাই, ঠিক আছে। এটা কী ধরনের। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, সব কেমন আছো? তো বন্ধুরা আজ ভোরেতে স্টার্টিং, মানে আজকের ভোরে খেতে হবে, আর কালতে মানে রোজা, ঠিক আছে। তার মানে আজকের ভোরে খেতে হবে। তো ভাবলাম তোমাদের সাথে প্রথম রোজাটা শেয়ার করি। তো এখনও নেই, মানে বউ নেই, বাড়িতে গেছে, আমি আছি, আমার বড় মেয়ে আছে, ঠিক আছে। তো এখন আমি রান্নার জন্য প্রস্তুত হব। আর ভোরে আমি ভিডিও দেখাতে পারবো না, ঘুমির নেশা, ঘুমি ঘরে কী বলবো না বলবো, ঠিক আছে। তো ভাবলাম এখন তাকে শেয়ার করি তোমাদের সাথে। তো চলো এখন রান্না বাড়া স্টার্ট করি, যা যা করবো তোমাদের দেখাবো। আবার কাল সকালতে মানে ফজরের সময় উঠে খাওয়া দাওয়া করে স্টার্ট করেছে, আবার ফের সকালতে স্টার্ট করবো। তা চলো, মোটামুটি ভাতও বসে দিয়েছি, আর মাংসটা বার করেছি, আর ওখানে ওই যে ছোলা, তার মানে মুড়ি আর মটর, ঠিক আছে, নিয়ে এসছি। কেন বলতেছি, এই যে রান্নাটা করছি এখন খাবো, পর ভোরবেলাও খাবো, দুটাই। রাতে তরকার করে নেবো। আর কাজে গিয়েছে, দুটো কোলা দিয়েছে ম্যাডাম, ঠিক আছে। তো কোলার কোনো কাজ নেই, কোলা ছিল মাছ এখন থাক, কোলা পরে দেখো। সকালে রান্না করেছিলাম, এখানে আছে সয়াবিন, ঠিক আছে। সয়াবিন আর আলু দিয়ে রান্না করেছিলাম। আমার জীবনের প্রথম আমি সয়াবিন আর আলু রান্না করেছি। তো বন্ধুরা সকলে গুড মর্নিং। তো এখন 6:30 বাজে, আর ভোরবেলা উঠে মোটামুটি খাওয়া দাওয়া করে নাস্তা করে এখন যাবো ডিউটি 6:30 সময়, আজকের সানডে। আর ডিউটি যাব আমি কেন, একটা কাজ ফেসে গেছে, আর সেই কাজটা কালকে রাতেবেলা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো নামাজ বলে চলে আসলাম, তো সেই হিসেবে কোনো কাজ ছিল না। তো কাল রাতে রান্না বান্না করে মানে শুয়ে পড়েছিলাম, কন্টিনিউ ভিডিওটা করিনি আমি। তো এখন সকালবেলা মাংস নিয়ে এসে এখন ছোলাবেলা ভিজে দিয়ে এখন যাবো এখন ডিউটি, ঠিক আছে। আর আমার বাড়ি থেকে সেই কাজটা কথা হচ্ছে, সেটা তোমাদের দেখো একবার, চলো দেখো কাজ, ঠিক আছে। তেমন কমপ্লিট হয়নি, তো জাস্ট সামান্য কাজ করেছি, ঠিক আছে। তো সামান্য কাজ করেছি, তো এখন বেরিয়ে আবার একদম পুরো সকাল সকাল, কত সুন্দর একটা আবহাওয়া, তাই দেখা কে ওঠেনি এখন, ঠিক আছে। একদম পুরো সামনাটা, পুরো সামনাটা হয়ে আছে একদম। আর খালি আমরা উঠে গেছি, মানে আমরা মানে রমজান মাসে মুসলমানরা বিশেষ করে আগে ওঠে, আর আগে সব কাজ কামগুলো করে, ঠিক আছে। তো হিন্দুরা ওঠে না, আর এখানে হিন্দু খুব কম, মুসলিম এরিয়া, ঠিক আছে। তা চলো আমি এখন বেরিয়ে যাই। তো বন্ধুরা সকাল সকাল 7টার সময় কাজে এসে কাজটা কমপ্লিট করে ফেলেছি, তোমাদের একবার দেখায়। আর এখন বাজে 11:30, ঠিক আছে। তো আমি কাজটা খুলেছি, মানে কাস্টমার এসে চলে গেছে, ভাবলাম যাবার টাইমে এখন তোমাদের দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে, হ্যান্ডস, ব্যাগ, তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক, গিয়ে এখন প্রচুর কাজ আছে। সে বন্ধুরা বাড়ি থেকে চলে এসেছি, কাজে চলে এসে তারপরে একটু যাবো একটু বাইরে গিয়ে, মানে ঘরে কিছু কিছু জিনিস কম আছে, মানে ফল বাগর নিয়ে আসবো, তারপরে চিংড়ি ফিংড়ি নিয়ে আসবো। তবে কাল রাতে মাংস খেয়েছি, ফের আজকে তো খাওয়া যায় না, সেই জন্য ভাবলাম একটু মাছ পটে যাবো, গিয়ে মাছ দেখবো, যদি টাইম থাকে নেবো, নাহলে রিটার্ন চলে আসবো। তো চলে আসলাম মাছ পটে, তো একবার দেখা যাক কী কী পাওয়া যায় না যায়, ঠিক আছে। আর অনেক দিনই পরে এসেছি আমি, তো মিনিমাম একটা বছরের পরে এসেছি, ঠিক আছে। তো একবার দেখা যাক কী কী পাওয়া যায় না যায়। তো চলো বন্ধুরা সামনে একটু এগোই। আর এখানে যে সব বয়স্ক মারা, মানে এখানকার জনগণেরা মাছ টাছ বিক্রি করে না, সব বয়স্ক লোকেরা। আর এখানকার চিংড়ির দামটা মানে প্রচুর কম, ঠিক আছে। আর এটা 300 বড় বড় কেজি আনতাম, আরে হ্যাঁ। তো বন্ধুরা রন্ডু আনতাম মানে 200 টাকা কেজি বলছে, আনতাম। তো বন্ধুরা একটা 320 টাকা, একটা 200 টাকা বলছে। আর মোটামুটি 500 মাছ আছে। তো বাটকা তুলে দেখাচ্ছে কার পারফেক্ট, মানে এখানে একটু চুরি আছে বন্ধুরা, তো সেটা আমি জিজ্ঞেস করলাম। তো বন্ধুরা এখানে ট্যাংরাও বিক্রি হচ্ছে, পাকাল মাছ বিক্রি হচ্ছে, আর পচা চিংড়ি বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো কে কে ট্যাংরা খাও আমার কমেন্ট করে জানাবে। চলো
তো বন্ধুরা চলে এসছি, বাইরে বিশাল গরম আর সব বাজার হাট করে চলে এসছি অলরেডি। এই দেখো। তো বন্ধুরা আপাতত দুদিনের জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে। এই দেখো দুদিনের বেশি না, 2 দিন। আর মাছ নিয়েছি, মাছের ডিম নিয়ে এসেছি, চিংড়ি নিয়ে এসেছি। 2-3 দিনের বাইরে চলে এসেছি। বেশি বন্ধুরা এখানে চিংড়ি আছে, আর আমার মেয়ের জন্য ডিম, মাছ, চিংড়ি। তো হাতে তারে যা পেয়েছি তার নিয়ে চলে এসেছি, টাইম নেই, ঠিক আছে। তো বন্ধুরা চিংড়ি ভাজা হয়ে গেছে, আর এই মাছটাও ধরেছি, ঠিক আছে। তো মোটামুটি 1.5 কিলো হবে, 1.5-2 কিলো মতো হবে। তো ভালো করে সাফ করে পিস করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আমার টাইম নেই টোটাল, ঠিক আছে। তো বন্ধুরা মাছ কাটা শেষ, চিংড়ি কাটাও শেষ, মানে পুরো বেছে একদম ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর এখন আলু সেদ্ধ করছি, দেখো এখন আলু সেদ্ধ করছি, ঠিক আছে। আলু আর ছোলা, ঠিক আছে। আর তারপরে চিংড়ি আর কলা রান্না করবে, দেখো চিংড়ি আর কলা। তো যত তাড়াতাড়ি পারো মোটামুটি রান্নাবাড়া 5টা-6টার আগে মানে কমপ্লিট করার চেষ্টা করো। ভাতটা সে মগরবের নোয়াজ পড়ে এসে ভাতটা বসাবো, কেন ওই ভাত ফের ফজরের সময় খেতে হবে, ঠিক আছে। তো যাই পারো হোক বন্ধুরা। তো আমার আলু সেদ্ধটা হয়ে এসছে, এবার রান্নাটা করবো, ঠিক আছে। কেন বলছি বেশি টাইম নেই, আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখন চিংড়িটা এখন কষাচ্ছি, ঠিক আছে। তো এখন চিংড়ি কষাচ্ছি, চিংড়ি কষাচ্ছি, ঠিক আছে। পুরো কষিয়ে পুরো লাল করে ফেলেছি একদম, এই দেখো পুরো লাল করে ফেলেছি। তার সবাই আয়ান দিয়ে দিয়েছে, এখন রান্না বন্ধ। মসজিদে ডাক পড়েছে, যেতে হবে। এই বন্ধ করে দিলাম, এই চাপা দিলাম, এই রেখে দিলাম। এখন আল্লাহু আকবার বলতে যাবো, ঠিক আছে, নামাজ পড়তে যাবো। তা চলো নামাজ পড়ে চলে আসলাম, ফের আবার স্টার্টিং করে দিচ্ছি আমার রান্না বাড়া, ঠিক আছে। কিছু করার নেই, স্টার্টিং করে দিলাম। তো চলো রান্নাটা করি। আর আমার মেয়ে ফল কাটে বলে বসেছে, আর বন্ধুরা এসছে গেঞ্জি আনতে চলে গেছে, ঠিক আছে। মসজিদে গেঞ্জি দেয়, তো বোঁদের সাথে খায়। আমাদের দেশে যে বোঁদাটা মিষ্টি হয়, ওই বোঁদাটা এখানে ওরা গেঞ্জির সাথে খায়, মানে সুজির ক্ষীর দিয়ে খায়, ঠিক আছে। তো আনলে তোমাদের দেখাবো। আর ফলে বসেছে, চলে গেছে। ও ফলে বসেছিল, ঠিক আছে, আর চলে গেছে। আর এটা কি বলেন বন্ধুরা, দেখো এই দেখো আরবের খেজুর, ঠিক আছে। এই দেখো একদম পুরো কিরম, দেখো দেখেছো বন্ধুরা, এটা হচ্ছে আরবের খেজুর, একদম সুন্দর আরব থেকে এসছে। চলো চাপা দিই এখন। আর ওর আসতে এখন দেরি হবে, ঠিক আছে। মানে 10টা থেকে 20 মিনিট মানে নেবে, ঠিক আছে। অনেকজন, প্রচুর লোক খায় এখানে গেঞ্জিটা। তো আমার কাজগুলো আমি করি, ঠিক আছে, আমার কাজ আমি করি। আমার মেয়ে কাজের মেয়ে হয়ে গেছে, ঠিক আছে। এখন সংসারের সব কাজ মোটামুটি আমি যে নেই, সব কাজ করবে আস্তে আস্তে, সব কাজ শিখবে, ঠিক আছে। আস্তে আস্তে কাটবা, হ্যাঁ করো, অসুবিধা নেই, হ্যাঁ ভালো লাগে করো, আস্তে আস্তে, ঠিক আছে। এই দেখো তো গেঞ্জি নিয়ে চলে এসছে, তোমাদের আবার গেঞ্জিটা দেখাই, ঠিক আছে। এটা কী ধরনের, এই দেখো বন্ধুরা, এই ইতি আছে, দেখো খোলো, এই দেখো দেখেছ সুজির ক্ষীর, দেখেছ বন্ধুরা। তোরা এখানে এইসব খাই মোটামুটি, ওদের খুব ফেভারিট। তো আমরা এইসব পছন্দ করি না, তা আজকের গিয়েছে, কালকে তার যাবে না, ঠিক আছে। সেই জন্যে তোমাদের আবার শেয়ার করি। আর বোঁদের সাথে খাই, বোঁদের সাথে। আর বোঁদেও নিয়ে এসছে, দেখো এইসব বোঁদে, এই বোঁদে আমি তোমাদের দেখাইনি, এই বোঁদে দেখো, দেখেছো বন্ধুরা এই বোঁদে। তো চলো তুমি ফল কেটে রেডি করো, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি আমার মেয়ে বড় হয়ে গেছে, সব কাজ করছে ঘরের, ঠিক আছে। আর এখানে কাজটা তো পড়ে আছে, আর মোটামুটি কাজটা যা করেছিলাম সেরকম পড়ে আছে, ঠিক আছে। কাজটা আর আগে আর বাড়বে না। রমজান মাসে টোটাল কাজ হয় না আমাদের, ঠিক আছে। একদিন টোটাল টাইম পাওয়া যায় না, আর কাজও হয় না। তো এখন আমার মেয়ে এখন টক দই দিয়ে আর চিনি দিয়ে লস্যি করবে, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা লস্যি, ঠিক আছে, ঠিক আছে। হাতে ধুয়ে এসো, টক দইয়ের প্যাকেট।
এই টক দইটা খুব চলে এখানে, খুব। এখন গরম পড়ছে আস্তে আস্তে, শুধু ভাত দিয়ে টক দই দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে খাবে খালি। তুমি কথাটা বলতাম। মানে সারাদিনের পরে এই শরবতটা সব থেকে শান্তি করে মনটা, ঠিক আছে? মানে এই শরবত থেকে শান্তি করে। যা আমাদের পুরো আনন্দ পুরো কমপ্লিট, যাই পারে হোক বন্ধুরা, গরিবের সংসারে যা আল্লাপাক যা দিয়ে আমাদের রং করেছে সেইটুকু আমরা পেয়েছি। তো চলো বন্ধুরা, এখন আজান দেবে। তো বন্ধুরা, আমাদের খাবার ঘোষণা হয়ে গেছে, মানে ঠিক আছে। তো চলো স্টার্ট করি, ঠিক আছে? প্রথম খেজুর, ঠিক আছে? খেজুরটা এত সুন্দর টেস্ট আর এত সুন্দর খুশবু, আরবের খেজুর, যেন অরিজিনাল খেজুর খাচ্ছি, এত সুন্দর। বন্ধুরা, আমাদের ফল পাড়া খাওয়া শেষ, আর এখানে লস্যি খাবো, ঠিক আছে? শান্তি করবে, শান্তি। কিরম? আলহামদুলিল্লাহ। থাক, আমার দিতে হবে, তুমি চললো। তো চলো বন্ধুরা, আয়ান দিচ্ছে, করে আসি।